নমস্কার বন্ধুরা, শেয়ার করলাম সবজি ডাল। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ডুমো করে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, মুগ ডাল দিয়ে দেব। এখানে 1 বাটি মুগ ডাল দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটি তেজপাতা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। 3 মিনিট ভেজে নিয়েছি। নর্মাল জল দিয়ে দেব। এখানে আমি ডাল 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা পেঁপে দিয়ে দিলাম। কচি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কেটে দিলাম। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু দানা দানা থাকবে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। জল দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতো জল দেবেন। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, গোটা জিরা, শুকনো লঙ্কা, হিং দিয়ে দিলাম। একটি টমেটো কেটে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা বাটা 1 চা চামচ, চন্দনী 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, মিষ্টি 1 চা চামচ দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 20 সেকেন্ড সিদ্ধ সবজি ডাল দিয়ে দিও। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডাল এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। সবজি ডাল একটু ঘন মতো হবে। ধনে পাতা কুচি দিলাম। স্বাদ মতো লবণ, একটু বাটার দিলাম। এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটার দিয়েছি। শীতের মরশুমে কচি পালং শাক রয়েছে, পালং শাকের একটি সেন্ট রয়েছে নিজস্ব, সেই জন্য আমি এখানে বাটার ব্যবহার করেছি, ঘি ব্যবহার করিনি। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে সবজি ডাল। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। নমস্কার।